হ্যাঁ, আমরা এখন 2D-তে আছি। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে yum কনফিগার করব। yum কনফিগার করার জন্য আমাদের শুরুতে আগে লগইনটা করে নিতে হবে রুট ইউজারে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিছু স্টেপ এখানে আমাদের ফলো করতে হবে। জাস্ট হচ্ছে এখানে আমি দেখাচ্ছি আপনাদের ফাইলটা yum কনফিগারেশন। প্রথমে আমাদের কি করতে হবে যে একটা জিনিস চেক করতে হবে। আমরা হচ্ছে ভিএম এ যাব। ভিএম এ যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। জাস্ট হচ্ছে ক্লিক করার পরে দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। ক্লিক করলে আমরা সিডি এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখব ডিভাইস স্ট্যাটাস এখানে কানেক্টেড যদি না থাকে আমাদের এটা চেক দিয়ে কানেক্টেড করতে হবে, মানে চেক করতে হবে, কানেক্টেড করতে হবে। তো এরপরে যেহেতু আমরা এটা কানেক্টেড আছে, সো এরপরে যেটা হচ্ছে আমরা এখানে একটু যাই রেড হ্যাট, সরি। তো এখানে দেখেন আমি যদি কেটে দেই, দিয়ে দেখেন যদি আমরা কানেক্টেড দেই তখন আমাদের এই সিডিটা আমরা এখানে দেখতে পাবো, মানে আমাদের হচ্ছে আইএসও ফাইলের যে সিডিটা সেটা আমরা এখানে দেখতে পাবো। তো এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা ইয়াম কনফিগারেশনের জন্য। তো যেটা হচ্ছে যে আমাদের ওইটা করতে হবে, যেখানে সেজন্য বলছি যে চেক সেটিংস সিডি কানেক্টেড, ইফ নট কানেক্টেড দেন কানেক্টেড বাই চেক। ওকে, এই প্রশ্নটা আমরা দেখলাম। এরপরে কি বলছে চেক ডিস্ক ফাইল। তাহলে আমরা কি করব ডিএফ কেএইচ, মানে হচ্ছে ডিস্ক ফাইলগুলো আমরা দেখবো হিউম্যান রিডেবল ওয়েতে। ডিএফ কেএইচ, দেখেন এখানে আমরা যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সিডি লোকেশনটা। দেন SR0 এটা দিয়ে আমরা বুঝবো যে এটা আমাদের সিডি লোকেশন। এবং দেখেন এখানে আছে সিডির নামটাও আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর মতো। তো এখন তাহলে আমাদের কি করতে হবে, পরের স্টেপটা হচ্ছে যে সি দ্বারা আমরা বলছি যে এই লাইন এটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখে নিলাম। নাও চেঞ্জ ডিরেক্টরি টু হচ্ছে এই পাতে আমাদের ডিরেক্টরিটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো সেটা আমরা যদি করি তাহলে কি করতে হবে আমাদের সিডি স্ল্যাশ run স্ল্যাশ md, তারপর হচ্ছে রুট, স্ল্যাশ হচ্ছে RHEL, দেখুন অটোমেটিক এটা চলে আসছে। সো আমাদের এখন যেটা করতে হবে, এখন যদি আমরা এখানে ls করি তাহলে দেখেন আমাদের কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে ls মাইনাস ls করি, ls করি তাহলে দেখেন এখানে লিস্ট অফ ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে নেই স্ক্রিনটা তাহলে সুবিধা হবে। এখানে দেখেন আমরা লিস্ট অফ ফাইলস আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখেন আমাদের দুইটা জিনিস দেখেন, একটা ডিরেক্টরি সেটা হচ্ছে যে প্যাকেজেস একটা ডিরেক্টরি আছে, আর একটা ফাইল আছে দেখেন আমাদের এখানে এই GPG কি redhat-release। তো আমাদের এই দুটা জিনিস নিয়ে আসলে আলটিমেটলি কাজ হবে। তো দেখি আমরা পরের স্টেপে কি বলছে আমাদের সেটা একটু দেখে নিই। তারপরে কি বলছে যে সি প্যাকেজেস সিডি। আচ্ছা, এখন এখানে ls দিয়ে আমরা কি হচ্ছে যে আমরা প্যাকেজেস নামে একটা ফোল্ডার দেখলাম, ঠিক আছে। তো এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে যে আমাদের হচ্ছে কিছু জিনিসপাতি এখানে ইনস্টল করতে হবে। সেটা হচ্ছে আমরা তাহলে এটা ইনস্টল করে নেই, ঠিক আছে। আরপিএম গুলো ইনস্টল করে নিই তাহলে আমরা। তো আরপিএম প্রথম যেটা আরপিএম সেটা হচ্ছে যে আরপিএম ইনস্টল করার নিয়মটা হচ্ছে যে আরপিএম মাইনাস আইপিএস, আর এখানে হচ্ছে এটা ইয়াম কনফিগারেশনের জন্য দিতে হবে vsftpd স্টার। যদি আমরা এন্টার দিই দেখেন এখানে কিছু একটু প্রবলেম দেখাচ্ছে, ফাইল নট ফাউন্ড, কিছু একটা বলতেছে। তার মানে আমাদের যেটা কি করতে হবে যে প্যাকেজ ফোল্ডারের মধ্যে আমাদের যাইতে হবে। তাহলে আমরা কি করব সিডি প্যাকেজ প্যাকেজে আছে। এখন যদি আমরা ওই কমান্ডটা চালাই তাহলে দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এরপরে আমরা আরো কিছু চালাবো, আরপিএম চালাবো। এটা হচ্ছে ডেল্টা পিআরএম, এটা আমরা চালাবো। জাস্ট আমি এখানে কপি করে দিচ্ছি, আপনাদের যেহেতু এটা আমি শেয়ার করবো সো প্রবলেম হবে না আশা করি। দেখেন এটা আমাদের এটা অলরেডি
ইনস্টল বলতেছে, যেহেতু আছে সেই জন্য আর সে ইনস্টল নেয়নি। এরপরে আরেকটা আছে দেখেন আরপিএম, সেটা হচ্ছে যে পাইথন ডেল আরপিএম। ঠিক আছে, তাহলে আমরা এটা দেই। আমি জাস্ট স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিই একটু, তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। এটা দিলাম, দেখেন এটাও বলছে কি অলরেডি ইনস্টল। ঠিক আছে, তাহলে আমরা পরে যেটা আছে সেটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ক্রিয়েট রিপো নামে একটা আরেকটা আছে প্যাকেজ, সেটা আমরা চাই একটু। এটা করলাম, দেখেন এটাও বলছে কি অলরেডি ইনস্টল, তার মানে এটা কোনোটাই লাগবে না, শুধু প্রথমটা হলেই আমাদের হয়ে গেছে। সো আমরা সবগুলো চালাবো, যদি না থাকে ইনস্টল হয়ে যাবে, আর থাকলে তো মেসেজ দিবি। এরপরে আমাদের বলতেছে যে একটা রিপো আমাদের ক্রিয়েট করতে হবে, কি নামে, স্ল্যাশ রিপো নামে, রিপো নামে একটা করতে হবে। সো আমরা হুবহু এটা কপি করে নিয়ে যেতে পারি, জাস্ট কপি। তারপরে আমরা কোথায় যাব, এটা আমি ক্লিয়ার করে নিই স্ক্রিনটা, এটা করলাম। এই নামে আমাদের দেখেন একটা রিপো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরেকটা কাজ আছে আমাদের। এরপরে আমরা কি করব, যে আমরা হচ্ছে একটু বের হয়ে যাব, যাওয়ার পরে আমাদের সিডির যে লোকেশনটা আছে সেই সিডির লোকেশনে আমরা যাব। ওকে, তো যাওয়ার পরে আমাদের আরেকটা আমাদের জিনিস করতে হবে, সিডির মধ্যে তাহলে কি, আমরা প্যাকেজ নামে একটা ফোল্ডার আছে, এবং হচ্ছে এই যে আরপিএম জিপিজি কি রেড হ্যাট রিলিজ এই নামে একটা ফাইল আছে। এই দুটো ফাইলকে আমরা কি করব, এটা হচ্ছে একটা ডিরেক্টরি, এটা হচ্ছে একটা ফাইল। এই দুটো জিনিসকে আমরা কপি করব, এই দুটো জিনিসকে এটা এবং এটাকে কপি করব, কপি করে কোথায় রাখবো, এই যে স্ল্যাশ রিপো যেটা আমরা ক্রিয়েট করলাম সেই রিপোর মধ্যে আমরা এটাকে কপি করব। ঠিক আছে, তো যদি আমরা কপি করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটু দেখে নেই যে আসলে এটা কিভাবে আমরা করবো। তো শুরুতে আমাদের হচ্ছে সিডি লোকেশনে যাইতে হবে, তাহলে কি করতে হবে, যেহেতু প্যাকেজে যে আছে, সো আমাদের সিডি এটা করলে একটা ডিরেক্টরির বাইরে চলে যাবে। সো দেখেন এখানে আমাদের এখন সিডি লোকেশনে আমরা আছি। ওকে, তো এখানে যদি আমি এলএস ল্যাস দেই, তাহলে আমরা দেখেন এখানে আমাদের প্যাকেজেস এবং হচ্ছে এই যে ডেটা, এই দুটো দেখতে পাচ্ছি। এরপরে আমাদের কপির কাজ করতে হবে, সিপি মানে হচ্ছে কপি, আর এখানে হচ্ছে কি এইটা এবং এইটা, এই দুটাকে আমাদের হচ্ছে কপি করতে হবে। কপি করে কোথায় রাখবো, রিপোর মধ্যে রাখবো। তাহলে জাস্ট আমি এটাকে পুরোপুরি যা আছে কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে আমি জাস্ট সেটাকে পেস্ট করে দিলাম। তাহলে যদি আমরা এন্টার কি দেই, তাহলে দেখেন কি ঘটনা ঘটবে। ও সরি, তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আসলে আমাদের প্যাকেজ ফোল্ডারের মধ্যে কি কি জিনিসপাতি আছে সেটা একটু দেখে নেই, আমরা একটু দেখে নেওয়া উচিত। তাহলে আমরা কি করবো, যে এলএস মাইনাস, সরি আমরা শুরু থেকে সিডিটা চেঞ্জ করি, সিডি স্ল্যাশ হচ্ছে প্যাকেজেস, এইভাবে প্যাকেজেস। ঠিক আছে, দেখেন আমরা সিডি করছি। এবার এলএস ল্যাস যদি আমরা যাই, দেখেন প্যাকেজেস এর মধ্যে কত কি, দেখেন সবগুলো কিন্তু আরপিএম, সব আরপিএম। ঠিক আছে, যাই হোক, আমরা একটু আবার বের হয়ে আসি। তাহলে এখন কি করব, সিডি মানে আমরা সিডিতে যাইতে চাচ্ছি, সো একটা ডিরেক্টরির বাইরে আসতে চাচ্ছি, তাহলে এখানে বাইরে আসছি আমরা। আসার পরে আমাদের কি করতে হবে, এই ডিরেক্টরির মধ্যে আমরা কি করছি, এখানে প্যাকেজেস এবং হচ্ছে রিলিজ, এই দুটাকে আমরা হচ্ছে, যেমন আমি যদি আবারও দেখতে চাই, দেখেন এখানে হচ্ছে এই দেখেন প্যাকেজেস এবং হচ্ছে এই যে রিলিজ, এই দুটাকে আমাদের হচ্ছে কপি করতে হবে, কপি করে রিপোর মধ্যে নেব। তাহলে আমি একটু যদি আবার চাই, কপি করে নিয়ে আসি, দেখেন এই দুটোকে আমরা কপি করবো, তাহলে এন্টার দিলে আমাদের কি হবে, কপি হওয়া শুরু হয়ে গেল। দেখেন সুন্দর মতো কপি হয়ে যাচ্ছে, কোথায়, রিপোতে কপি হয়ে যাচ্ছে। সময় বেশি লাগবে না, জাস্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের কপি কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে
ক্লিয়ার করলাম স্ট্রিংটা। এরপরে যেটা হচ্ছে যে দেখেন আমাদের এরপরে হচ্ছে ক্রিয়েট রিপো নামে একটা দেখেন আরপিএম আমরা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে। তো এইটা রিপোজিটরি ক্রিয়েট হবে, কোথায় ক্রিয়েট হবে সেটা বলছে রিপো প্যাকেজেস এর মধ্যে। যেহেতু আমাদের রিপোর মধ্যে এখন প্যাকেজেস ফোল্ডারটা চলে আসছে পুরোটাই কপি হয়ে, সো এখানে আমরা হচ্ছে আরপিএম এর জন্য আমরা রিপোজিটরি এখানে একটা ক্রিয়েট করে ফেলবো। তো যদি আমি এখানে যাই দেখেন আমাদের এখানে ডিরেক্টরিটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা আমরা দেখি যদি না হয় তাহলে ডিরেক্টরিটা চেঞ্জ করে নিতে হবে আমাদের। সিডি সিডি আমরা কোথায় আছি এখন? রানের মধ্যে আছি। সিডি এখন রুট ডিরেক্টরিতে আছি। এলএস যদি করি তাহলে এখানে কি আমরা রিপো নামে কিছু দেখতে পাচ্ছি? দেখেন রিপো পাচ্ছি আমরা এখানে। ওকে, তাহলে এখন আমরা যেটা করব তাহলে হচ্ছে কি সিডি রিপো, ঠিক আছে। এখানে গেলাম, যাওয়ার পর আমরা যদি এখন ওই কমান্ডটা যদি চালাই রিপোজিটরি ক্রিয়েটর যেটা আছে আমাদের সেটা যদি আমরা এখানে চালাই তাহলে দেখেন কি হয়। এটা আসছে, এখন চালাই এটা, দেখেন আমাদের এটা কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আমাদের রিপোজিটরি ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। একটু হয়তো কয়েক সেকেন্ড সময় লাগবে। অলমোস্ট এটা ডানের পথে প্রায়। হ্যাঁ, আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস দেখেন, আমাদের একটা কাজ করতে হবে এখন, সেটা হচ্ছে ভিআই মোডে আমাদের হচ্ছে এই basic.repos নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এবং যে ফাইলের মধ্যে আমাদের এই নিচের কন্টেন্ট গুলো থাকবে। কি আছে এখানে? বেসিক নেমের এখানে বলে দিচ্ছি লোকাল রিপোজিটরি, পেজ ইউআরএল বলে দিচ্ছি হচ্ছে এটা আমাদের রিপো, তারপর প্যাকেজেস, আর ইনেবলড 1, জিপিজি চেক 1, জিপিজি কি, এই যে রিলিজ যেটা বলছিলাম সেটা, এটা বলে দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট হচ্ছে ভিআই মোডে এটাকে ওপেন করতে হবে। তাহলে আমরা যাই খুঁটিতে, আবার আমি এটাকে ক্লিয়ার করে নিলাম। যদি আমরা এখানে ওপেন করি এই মোডে তাহলে দেখেন এখানে কিচ্ছু নাই। আই দিলে ইনসার্ট হবে। এখন কি ইনসার্ট করবো আমরা? জাস্ট এখানে এসে আমরা পোর্শনটুকু পুরোপুরি কপি করে এখানে পেস্ট করে দেবো। এখানে একটু প্রবলেম হলো, এটাকে আমাদের একটু সরাতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটু ফরম্যাট করে নিই আমরা। আমি এটাকে সরালাম, কপি, তারপরে হচ্ছে আমরা পুটিতে গেলাম, ইয়েতে গেলাম, তবু হচ্ছে না। ওকে, তাহলে আমি আবারও দেখি। আশা করি হবে। দেখেন হ্যাঁ হয়ে গেছে। এখন স্কেপ, তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল এই ফাইলে। যেহেতু আমাদের সেভ হয়ে গেল, পরের স্টেপটা আমাদের কি বলছে দেখেন, চেক ইয়াম লিস্ট। তাহলে ইয়াম রিপো লিস্ট এটা যদি আমরা দিই ইয়াম লিস্ট আমরা দেখতে পাবো। এখানে কি বলছে যে প্লাগ ইন এটা so this system is not registered with an entitled server. You can use subscription manager to register repo list. সরি আমরা এখানে ভুল করেছিলাম। এটা আসলে এখানে দেখেন আমরা বেসিক ডট রিপোজ দিছি, আসলে রিপোজ হবে না, এটা হচ্ছে রিপোজ হবে, রিপো, জাস্ট রিপো। ওকে, এটা আমাদের একটা ভুল ছিল। আর আরেকটা ভুল ছিল সেটা হচ্ছে বানানটা আমাদের ভুল করছিলাম, enabled বি হবে এখানে, enabled এটা হবে। তারপরে হচ্ছে জিপিজি চেক, এখানে একটা ক্লোন হবে, আমরা লিখতে এটা ভুল করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফাইল, জাস্ট আমরা এটাকে নিয়ে যে শুধু যদি আমরা এখানে দেখেন এই ফাইলটা আছে, তো জাস্ট এখানে আমি দেখেন এটা অলরেডি কারেকশন করে দিচ্ছি এখানে, ঠিক আছে। সো এটা আমাদের প্রবলেম নাই।
এটা আপনারা ঠিক করে নেবেন যদি প্রবলেম থাকে আর কি। আমি যেহেতু ফাইলটা দেবো সো প্রবলেম হবে না আশা করি। তো এই হচ্ছে আমাদের এখন আমরা ইয়াম লিস্টটা চেক করি। ইয়াম রিপো লিস্ট, রিপো লিস্ট, এখানে আমাদের রিপো লিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের রিপো নেম দেখতে পাচ্ছি, সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি মোটামুটি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে রিপো কনফিগারেশন। যেহেতু আমাদের ইয়াম কনফিগারেশন শেষ হয়ে গেল, সো আমরা এখন মূল ইনস্টলেশনে আবার ব্যাক করব।